ইনফ্রারেড কুকার সার্কিট ফ্রিঙ্কিং প্রবলেম রিপেয়ার কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আমার কাছে এক মেকানিক ভাই নিয়ে আসছে একটি সার্কিট ইনফ্রারেডের। দেখেন, এটা প্লাগ লাগানোর সাথে ডিসপ্লেতে বাড়ি মারে এবং পিপ সাউন্ড আসতে থাকে, কিন্তু অন হয় না। এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছেও আসে, আপনারা কীভাবে মেরামত করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এখানে আমি কুলিং ফ্যান লাগানোর সাথেই দেখবেন ফ্যানটি চলবে, কিন্তু ডিসপ্লের আলো বন্ধ হয়ে যাবে। আমি প্লাগটি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো আলো নাই, কিন্তু ফ্যান চলতেছে। আর ফ্যান চলতেছে মানে খুব স্লো, কাঁপতেছে ফ্যানের স্পিড নাই। তো এটি হচ্ছে মূলত পাওয়ার প্রবলেম। এই ধরনের প্রবলেম আসলে আপনারা পাওয়ার সেকশনটা চেক করবেন। আমি আপনাদের দেখাবো যে এই ধরনের প্রবলেম কীভাবে মেরামত করতে হয়। এ হচ্ছে কুলিং ফ্যানের জ্যাক, এবং এখানে হচ্ছে 78L05 রেগুলেটর আইসি। এইসব জায়গায় আমরা ভোল্টেজ চেক করব প্রথমে, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ। দেখেন কুলিং ফ্যানের জ্যাকে কিন্তু 22 ভোল্ট, 24 ভোল্ট, 25 ভোল্ট দেখাচ্ছে, ভোল্টেজটা দাঁড়াচ্ছে না। আর এখানে দেখেন 5 ভোল্ট ওকে আছে, আউটপুটে 5 ভোল্ট ওকে আছে, কিন্তু ইনপুটে 22 ভোল্ট, 24 ভোল্ট ভেরি করতেছে। এই ভেরি করাটা আমাদের বন্ধ করতে হবে। আইসিতে 300 ভোল্ট ভেরি করতেছে, দেখেন সব জায়গায় কিন্তু ভোল্টেজ ভেরি করতেছে। তো আমরা এই আইসিটা চেঞ্জ করব আগে। আইসিটা চেঞ্জ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আইসির নাম্বার হচ্ছে VIP12A। তো আমি এখানে নতুন একটি আইসি লাগানোর সাথে দেখেন 17 ভোল্ট, 19 ভোল্ট ওকে হয়ে গেছে। এখানে 5 ভোল্ট ওকে আছে, কোনো ভেরি করতেছে না। এখন আমরা ডিসপ্লে বোর্ডটা লাগাই দেখব যে ডিসপ্লে বোর্ডে আগে যেমন বাড়ি মারতো, পিপ সাউন্ড আসতো, তেমনটা হচ্ছে কিনা। তো আমি ডিসপ্লে বোর্ডটি সংযোগ দিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও বানাই। দেখেন এখন আর ডিসপ্লেতে বাড়ি মারতেছে না। এখন অন করব, এই দেখেন অন করার সাথে 2000 ওয়াটে অন হয়েছে, ফ্যানের স্পিডটাও বেশি আছে, সব কিছুই কাজ করতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, যেন অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।